দোয়া ইউনুস পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয়, কি লাভ হয়। আজকে এই আমলটি যদি আপনি করতে পারেন, ম্যাজিকের মতো কাজ করবে ইনশাআল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, এত দ্রুত ফলাফল পাবেন, এত দ্রুত ফলাফল পাবেন, ভাবতে অবাক হয়ে যাবেন যে এত দ্রুত কিভাবে সম্ভব হয়। আলহামদুলিল্লাহ, এই আমলটি যারা করেছে, যাদেরকে আমি দিয়েছি, এই আমলটি করে ইনশাল্লাহ সবাই উপকৃত হয়েছে এবং সবাই ইনশাল্লাহ ফলাফল পেয়েছে। আপনি যদি সহিভাবে এই আমলটি করে আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনিও ফলাফল পেয়ে যাবেন। তাই আসুন আমরা আজকের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রচার করি এবং মনোযোগের সাথে কথাগুলো শুনি। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি সরিষার তেলের বোতল কিনে আনতে হবে। ছোট সাইজের যে সরিষার তেলের বোতল আছে, এরকম একটি সরিষার তেলের বোতল কিনে আনবেন। এরপর আপনি যে কোনো নামাজের পরে এই আমলটি করার জন্য বসবেন। ধরে নিন আপনি জোহরের নামাজের পর আমলটি করবেন, অথবা আসর অথবা যে কোনো ফরজ নামাজের পরে আমলটি করবেন। তো ওযু করে নামাজের নামাজে পাটিতে বসে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে আপনি দুরূদ পড়ে নেবেন 3 বার। তাহলে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে সরিষার তেলের বোতলের মুখটা খুলে হাতে রেখে আপনি এই দোয়াটা পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন একবার পাঠ করা হবে, এই সরিষার তেলের উপর একটি ফু দিবেন। যেমন আবার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একটি ফু দিবেন। আবার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরো একটি ফু। এরকম ভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবেন আপনি 33 বার, আর 33টি ফু এই এক বোতল সরিষার তেলের উপর দিবেন। সম্মানিত দর্শক, একবার পরে একটি ফু, দুইবার পরে দুইটা ফু, এরকম ভাবে দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর 2টি ফু সরিষার তেলের উপর দিবেন। এখন আমরা জানবো এই সরিষার তেল কি করব এবং কি উপকার পাবো, কি লাভ হবে। বিষয়টি জানার পূর্বে এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেয়ার করেননি, সকলেই করুন এবং ভিডিওটি শেয়ার করুন। সম্মানিত দর্শক, এই সরিষার তেল ছোট বাচ্চাদের জন্য কাজে লাগবে। যে সমস্ত বাচ্চারা খানা খায় না অথবা ঠিকমতো ঘুমায় না, কথা শোনে না, চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, অনেক বিরক্ত করে ঘরের মানুষদেরকে, এক কথায় শেষ, এই সরিষার তেলটি ছোট বাচ্চাদের যে কোনো কাজে প্রয়োগ করতে পারবেন। যে কোনো কাজে, সে খাবার না খেলে, কান্নাকাটি করলে, কথা না শুনলে, জিনের আসর হলে,
বিভিন্ন বদ নজর লাগলে তার শরীরে আপনি এই সরিষার তেল মেখে দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে সবকিছু করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।